আজ বানাবো আমুদি মাছের ফিশ ফ্রাই। সন্ধ্যাবেলা চা কফির সাথে বা ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসাবে বা শুধু মুখে বা স্টার্টার হিসাবে এই আমুদি মাছের ফিশ ফ্রাই খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা বানানো যতটাই সহজ আর খেতেও কিন্তু ততটাই মুখরোচক আর সুস্বাদু হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমুদি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে প্রথমেই আমি 250 গ্রাম আমুদি মাছ নিয়েছি। মাছগুলোকে মাথার অংশটা পেটের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, লেজের অংশটাও কিন্তু একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ ভিনিগার দিয়ে একটু মাছটাকে মাখিয়ে রেখে দেব। আপনাদের কাছে লেবু থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন ভিনিগারের পরিবর্তে। এভাবে মাখিয়ে রেখে দেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারে নিয়েছি কয়েক টুকরো আদা, 4-5 কোয়া রসুন, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। সমস্ত কিছু মিক্সি জারে একটু জল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও মশলাটা বেটে নিতে পারেন, তবে মশলা বাটার সময় খুব বেশি জল দেওয়া যাবে না। এরপর 2 থেকে 3 চা চামচ ওই মশলাটা দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এতেই কিন্তু মাছের স্বাদটা ভীষণ ভালো আসবে, মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ থাকবে না। আমি খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে 20 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে 4 টেবিল চামচ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আর কিচ্ছু না, এই কটা উপকরণই লাগবে, এর থেকে কোনো বেশি উপকরণ দরকার নেই। আমরা সব মশলা কিন্তু মাছের গায়ে মাখিয়ে রেখে দিয়েছি, তাতেই স্বাদটা অনেক ভালো আসবে। এরপর শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, একবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, আর কোনো লাম্পস যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন, খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু আমি খুব সহজে তৈরি করে নিয়েছি। এরকমভাবে 2-3 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। একটা চামচের গায়ে লাগালে এরকম একটা ঘন পর্দা পড়বে, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এরপর রেস্টিংয়ে রাখবো এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখুন আমাদের আমুদি মাছ কিন্তু 20 মিনিট হয়ে গেছে। এরপর এখান থেকে একটা করে মাছ নিয়ে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। তো মাছগুলো আমি দেখিয়ে দিলাম, এরপর ব্যাটারটাকেও দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি খুলে নিচ্ছি। প্রথমে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে, নাহলে ওপরটা পাতলা তলাটা ঘন থেকে যাবে, তাই খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এইদিকে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আগে তেলটাকে গরম করতে দেব, তো তার জন্য আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব। এরপর ওই যে ব্যাটার, তার মধ্যে একটা করে মাছ নিয়ে এরকমভাবে ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটাকে একটু ধরে একটু ঝেড়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এরকমভাবে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আর প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তেলটাকে গরম করে নেব, তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছগুলোকে দেব। আর মিডিয়াম ফ্লেমে প্রথমে একটু ভাজতে হবে। একটা পাশ একটু ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব, দিয়ে উল্টো পাশটাও ভেজে নেব। যখন দুপাশ সুন্দর কালার আসবে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরের মাছগুলো কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর যখন দুটো পাশ বেশ সুন্দর কালার চলে আসবে তখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব, তারপর কিন্তু তুলে নিতে হবে। শেষের দিকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এক্সট্রা যে তেলটা টেনে নিয়েছে সেটা কিন্তু ছেড়ে দেবে। আর তারপর মাছগুলোকে আমি এরকমভাবে ঝাঁঝরি দিয়ে তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এরকম গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নিতে হবে, এর থেকে বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না। একইভাবে আমি আরও এক ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক ওই তেলেই এরকমভাবে একটা করে মাছ দিয়ে দিলাম। প্রথমে মিডিয়াম ফ্লেমে রাখবো মাছগুলো দেওয়ার সময়। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিয়ে একদম শেষে গিয়ে একটু বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে তুলে নেব। মাছগুলো দেওয়ার পর যদি এরকমভাবে একটু তেল তুলে দেওয়া হয় তাহলে ওপরের পাশটাও একটু ভাজা হয়ে যাবে। উল্টানোর সময় কিন্তু তাহলে আর অসুবিধা হবে না বা লেগে যাবে না। এক ব্যাচ ভাজতে কিন্তু সময় লাগবে 3 থেকে 4 মিনিট মতো। প্রথমে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তারপরে 1 মিনিট মতো একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর উল্টে পাল্টে ভাজতে হবে যাতে দুপাশে সুন্দর কালার আসে।
আমুদি মাছের এই ব্যাটার ফ্রাইটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে ভীষণ ভালো লাগে। একবার অন্তত না বানালে আপনারা এর স্বাদ বুঝতে পারবেন না। তো দেখুন আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, একটু ধরে নেব ধারে যাতে তেলটা কড়াইতেই থেকে যায়। এরপর গরম গরম সার্ভ করে দেব। তবে আমি বলবো যখনই এই রেসিপিটা বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ কখন যে সব শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এটা এতটাই মুখরোচক, এতটাই টেস্টি হয়, ভীষণই ভালো খেতে হয়। অবশ্যই এভাবে এই রেসিপিটা ফলো করে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। মাছটা কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গেছে আর এরকম কাসুন্দি আর সসের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।